আশা করছি আমাদের দর্শক তার জবাব পেয়েছেন। প্রশ্ন হচ্ছে যে জনৈক ব্যক্তি বলেছেন ছোট বাচ্চাদের কপালে টিপ দিলে মানুষের বদনজর থেকে রক্ষা পায়, উক্ত বক্তব্যের সত্যতা আসলে কতটুকু? বদনজর সঠিক, আর নাজর আইন আল আইন হাক্কুন, এই যে দৃষ্টি বা মানুষের বদনজর লাগা এটা সত্য, এটা সঠিক। এখান থেকে বাঁচার জন্য কিছু আমল, অর্থাৎ এটা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যবহৃত আমল ছিল। তার মধ্যে অন্যতম, যেমন তাকে আপনি সূরা ফালাক নাস পড়ে তাকে ফু দেওয়া, তাকে এভাবে যত্রতত্র যখন তখন যে কোনো জায়গায় না নেওয়া, এরকম বেশ কিছু বিধিনিষেধ আছে। ছোট বাচ্চাদেরকে একেবারে সবার সামনে প্রকাশ না করে, যে এখন ফেসবুকের যুগ, ফেসবুকের যুগে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর পৃথিবীতে আসার সাথে সাথেই তার ছবিটা ফেসবুকে চলে যায়, এটা কিন্তু অন্যায়। আপনি আপনার নিজের সন্তানের ক্ষতি করছেন, আপনি জানতেছেন না। এরপরে বাচ্চার যে কোনো বিষয় আপনি ফেসবুকে দিয়ে দিচ্ছেন, আপনি ক্ষতি করছেন। কারণ এই যে মানুষ, পৃথিবীর সব মানুষ তো আপনার কল্যাণকামী না, পৃথিবীর সব মানুষ আপনার হিতাকাঙ্ক্ষী না। আপনার সামনে অনেক কথা বলবে, কিন্তু আপনার ভালো দেখার পরে সে পিছনে ঠিকই ভিতরে তার একটা হিংসা কাজ করে, এমন হয়ে গেলো, এই মেয়েটা এমন করে ফেললো, এই বাচ্চাটা এমন করে ফেললো, এই ছেলেটা এমন করে ফেললো। এই জন্য এটা করা যাবে না। তবে কালো কালি দেওয়া এটা কিভাবে আসছে? এটা মুরব্বীদের কাছ থেকে আসছে, কুসংস্কার না। কালো কালির কারণে বদনজর না, বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম উদ্যোগ হলো আপনি যত্রতত্র যার তার সামনে আপনার এই ছোট বাচ্চাকে আপনি নেবেন না। শরীর স্বাস্থ্য, তার শরীরটাকে কখনো খালি গাও করবেন না। একদম খালি গায়ে থাকে, শরীরটা নাদুস নদুস লাগে, এটা কখনো খালি গায়ে মানুষের সামনে পাঠাবেন না। এবং বিভিন্ন সময়, সন্ধ্যার সময় বা বিভিন্ন সময় এই মানে যত্রতত্র পাঠাবেন না এটা। আর আপনি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস এটা পরে আপনার সন্তানকে আপনি ফু দিবেন। আল্লাহ তাআলা রহম করুন। জি, প্রশ্ন হচ্ছে আমাদের এক দর্শক কানিজ ফাতেমা শরীয়তপুর, তিনি বলেছেন যে আমার স্বামী আমাকে কপালের উপরে এবং চোখের উপরে বাড়তি যে লোম আছে এটা কেটে ফেলার জন্য বলেন, এটা আসলে জায়েজ হবে কিনা? কপালের উপরে এবং চোখের উপরে। আচ্ছা, চোখের উপরে বলতে আমরা যেই এই ভ্রুটা বলি, এই ভ্রুটা করা যাবে না। বাড়তি লোম বলতে যেটা আমরা বুঝি সেটা হলো এই যে কপালে, গালে অনেক মেয়েদের লোম থাকে, এই গালে এবং কপালে বা এই জাতীয় অবাঞ্ছিত যেই লোমগুলো, এই লোমগুলো পরিষ্কার করা জায়েজ। কিন্তু ভ্রু প্লাক করা অর্থাৎ ভ্রু উঠানো, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। এবং হাদিসে আছে, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, লাআনাল্লাহুন নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। এরকম বিভিন্ন বিষয় বলেছেন। সেখানে ভ্রু প্লাক করা, দাঁত চিকন করা, উল্কি আঁকা, তো এই সমস্ত বিষয়গুলো হলো হারাম, এগুলি করা যাবে না। এবং এটার পিছনে মূল কারণ হলো লিল হুসনিল মুগায়্যিরাত খালকিল্লাহ। এটার উদ্দেশ্য হলো আল্লাহ ভ্রুটাকে যেভাবে দিয়েছেন সেই ভ্রুটাকে কেটে ছেটে আপনার মতো করে নেওয়া, মানে আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে আপনি পরিবর্তন করে ফেললেন, এটা কখনো জায়েজ নেই। জি, শুকরিয়া।